আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে, ভুল বোঝানো হচ্ছে। এনআরসি নিয়ে ফের সরব মমতা। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এক সপ্তাহের মধ্যে সিএএ লাগুর দাবি করার পরেই ফের একবার বাংলার রাজনীতিতে তুঙ্গে তর্জা এনআরসি সিএএ নিয়ে। এই বিষয়ে সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও রায়গঞ্জের সবাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আমরা বাংলায় এনআরসি করতে দেব না। আপাতত উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন, নাগরিক না হলে আপনি ভোট দেন কি করে। এগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে, আমরা সবাই নাগরিক। গত লোকসভা নির্বাচন থেকে সিএএ লাগু করার কথা বলে আসছে বিজেপি। ভোট এলেই এ রাজ্যে মাথাছাড়া দেয় সিএএ বা নাগরিকত্ব ইস্যু। সামনেই লোকসভা নির্বাচন, তাই সিএএ লাগু করার হাওয়া তুলে ভোটের বাজারে ডিভিডেন্ড পেতে চাইবে বিজেপি। আর বরাবরের মতো সিএএ ইস্যু নিয়ে বিপরীত মেরুতে তৃণমূলের অবস্থান। সম্প্রতি কাকদ্বীপের সভা থেকে এক সপ্তাহের মধ্যে সিএএ লাগুর দাবি করেছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর তার ঠিক পরেই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে এনআরসি বিরোধিতার প্রসঙ্গ, যে এনআরসি চালু নিয়ে বর্তমানে কোনো উচ্চবাচ্য নেই। তাই নিয়েই সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের সভা থেকে রাজবংশীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে ক্যাকা করে চিৎকার করছে। এটা ফ্যাফা ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। সোমবারও মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভিতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। মঙ্গলবার আবারও তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল সেই প্রসঙ্গ। বললেন, বিএসএফ কোনো কার্ড দিতে এলে বলে দেবেন, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড নেব না, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন। বিজেপিকে আক্রমণ করে এদিন রায়গঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি রাজ্যে ডিম মাছ মাংস খাওয়া বন্ধ, ক্ষমতায় এসে সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কি খাবেন সেটা আপনার অধিকার, আপনি কি পোশাক পরবেন সেটা কিন্তু আপনাদের অধিকার। লক্ষ্য মহিলা ভোট ময়দানে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা। তৃণমূল কংগ্রেস কলকাতায় এক বিরাট প্রতিবাদ কর্মসূচি সহ 34টি চলপাল্টাই সভা অনুষ্ঠিত করছে। এদিন 30 তারিখ এই কর্মসূচি হবে। কেন এই কর্মসূচি? তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সম্পর্কে অমিত মালব্যর অশালীন মন্তব্য আইটি সেল ধর্ষকদের নিয়োগ করছে। বিলকিস বানো ইস্যু, বিজেপির নারী বিরোধী আচরণের প্রতিবাদ করে এই কর্মসূচি হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয়, এদিন 30শে জানুয়ারি রাজ্যের সবকটি সাংগঠনিক জেলায় মোট 34টি সভার আয়োজন করা হবে। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে এই কর্মসূচি পালিত হবে। এই আয়োজনের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নারী বিদ্বেষী অবস্থানের প্রতিবাদ জানানো হবে। এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করার সময় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এদিন 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে বাংলা জুড়ে মোট 34টি সভা করা হবে। আমরা লক্ষ্য করেছি, বিজেপি নেতারা লাগাতার মহিলাদের অপমান করছেন। বিশেষ করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আচরণ অত্যন্ত অসম্মানজনক। মহিলা সংরক্ষণ বিলের প্রয়োগে অহেতুক বিলম্ব প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করে আসলে ওরা মহিলাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমরা তাদের কাছে জানতে চাই, কবে সেই আইন প্রয়োগ করা হবে? 2024 সালে, 2029 সালে নাকি 2034 সালে? তারা হয়তো উত্তর দিতে পারবেন না, কারণ এখনও পর্যন্ত জনগণনাই হয়নি, তাই নারী পুরুষের অনুপাত নির্ধারণ করা হয়নি। মহিলাদের জন্য কত বা কী আসন সংরক্ষণ করা হবে তাও এখনও পর্যন্ত ঠিক হয়নি। লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন তড়িঘড়ি এই বিল পাশ করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মহিলা ভোটারদের বিভ্রান্ত করতেই কেবলমাত্র এই পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, মহিলারাই সমাজ সৃষ্টি করেন, তাদের বোকা বানানো এত সোজা নয়।
তাই আমরা ওদের বলবো নারীদের এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এবার বন্ধ হোক। 2021 সালে ওরা বাংলা দখল করতে চেয়েছিল, কিন্তু তার বদলে ওদেরই বাক্সবন্দি করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তো দিল্লিতেও ওরা ঠিকমতো স্থান পাচ্ছে না। কবে চালু হবে সিএএ? শান্তনুর পর এবার তারিখ জানিয়ে দিলেন শুভেন্দু। শোরগোল তুঙ্গে, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত সকলে। এই আবহে ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শোরগোল। একসময় নাগরিকত্ব সংশোধনী বিল তথা সিএএ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে কেন্দ্র রাজ্য দণ্ড চরমে, টানাপোড়েন চলছেই। তবে এবার শোনা যাচ্ছে লোকসভার আগেই লাগু হতে পারে সিএএ। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় সিএএ কার্যকর হবে বলে রোববার দাবি করে বনগাঁ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবার শান্তনুর সুরেই সুর মেলালেন শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক সম্মেলন থেকে বিরোধী দলনেতা বলেন, ফেব্রুয়ারির শেষের দিকেই সিএএ চালু হয়ে যাবে। 29শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি নাম নথিভুক্তিকরণের সুযোগ করে দেবে। শুভেন্দু আরও বলেন, সিএএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কারার নয়। প্রসঙ্গত 2019 সালের দ্বিতীয়বার দিল্লির মসনদ দখল করেই সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করায় মোদী সরকার। তবে মাঝে 4 বছর কেটে গেলেও এখনও সেই আইন কার্যকর করা সম্ভব হয়নি। তবে লোকসভার আগে একে একে বাংলার গেরুয়া নেতাদের মুখে উঠে আসছে সিএএ ইস্যু। রোববার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের নিশ্চিন্তপুরে বিজেপির বুথ কর্মী সম্মেলন থেকে শান্তনু ঠাকুর বলেন, দেশে এই আইন লাগু হবে এই গ্যারান্টি দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সিএএ লাগু হবে, এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গ্যারান্টির পর তাকে তোপ দেগে পাল্টা উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ভোট আসতেই ক্যাকা চিৎকার করে শুরু করে দিয়েছে। ভোটের ফ্যাফা রাজনীতি করার জন্য সিএএ নিয়ে লাফালাফি করলে চলবে না। কিসের সিএএ? এনআরসি হবে না। সবাই নাগরিক না হলে ভোটাধিকার থাকতো না। সকলে ভোট দিতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, আইন পাশ তো অনেক দিন হয়ে গিয়েছে, এতদিনেও লাগু হয়নি কেন তাহলে? লোকসভার প্রচারের তোড়জোড় শুরু বালুরঘাটে। নিজের গড়ে দেওয়াল লিখন সুকান্তের। সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি তাদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি করছেন। মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেওয়াল লিখতে হাত লাগালেন তিনি। এই কেন্দ্রেরই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার লোকসভা নির্বাচন উপলক্ষে বালুরঘাট শহরের যুবশ্রী মোড়ে দেওয়াল লিখন করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। দেওয়াল লিখনে বিজেপির প্রতীক সহ লেখা রয়েছে, আবারও একবার মোদী সরকার, অনাচারের মুক্তি চাই, হিরক রানী বাই বাই। নতুন বছর শুরু হতেই একের পর এক কর্মসূচি চলছে বিজেপি সাংসদের। কয়েকদিন আগেই মুর্শিদাবাদে দেওয়াল লিখন থেকে শুরু করে বাইক র্যালিতে যোগ দিয়েছিলেন সুকান্ত। পাশাপাশি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মুর্শিদাবাদের বাগডহর মোড়ে বিশাল জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এরপর দুপুর 12টা নাগাদ ডায়মন্ড হারবারের তপনা প্রাইমারি স্কুলের ময়দানে মোদি কাপ ফুটবল ম্যাচে যোগ দেবেন তিনি। ওই দিনই দুপুর 2টো নাগাদ কাকদ্বীপ মথুরাপুর সাংগঠনিক জেলা নিশ্চিন্তপুর দক্ষিণ চৌরাস্তা সংলগ্ন ময়দানে একটি জনসভা করেন তিনি।